কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এক সমুদ্র সৈকতের নাম। এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। এমনকি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত। তবে সুবিস্তৃত ও স্বচ্ছ জলরাশির বাইরেও কক্সবাজারকে ভিন্ন রকমভাবে উপভোগ করা সম্ভব। তাই দেখাবো আজকের এই ভিডিওতে। কেননা কক্সবাজারের নাম বললে সেই চিরচেনা কলাতলি, সুগন্ধা আর লাবণী বিচের নাম, খুব বেশি হলে হিমচুর হয়ে ইনানি। তবে আজকের এই ভিডিওতে একপাশে পাহাড় ও একপাশে সমুদ্রকে রেখে বিশ্বের দীর্ঘতম এই 80 কিলোমিটার মেরিন ড্রাইভ রাস্তা ধরে খুঁজে বের করবো জানা অজানা বিভিন্ন স্পট। আর ভিডিওর শেষে থাকবে সৌন্দর্যের লীলাভূমি শাহপরীর দ্বীপ, যেখানে নজর কাড়বে নাফ নদীর উপরে জেটিঘাট আর অসংখ্য সাম্পান। আর এই অধাকা সৌন্দর্য দেখতে হলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে কক্সবাজার। আমাদের এবারের কক্স ট্রিপে আমরা এসেছিলাম ঢাকা থেকে রাত 11:30টার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে। চাইলে সেই ভ্রমণ অভিজ্ঞতাটি দেখে আসতে পারেন চ্যানেল থেকে। তো চলুন নৈসর্গিক এই সৌন্দর্যের ভ্রমণ গল্পটি শুরু থেকে উপভোগ করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। কক্সবাজার ভ্রমণের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবারের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি কলাতলি থেকে অর্থাৎ কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত আসলাম এবং টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের একদম জিরো পয়েন্টে আসলাম। এই আনসিন কক্সবাজার ভ্রমণ ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো লুকিয়ে থাকা কক্সবাজারের সকল খুঁটিনাটি স্পট, একদম কলাতলি থেকে শুরু করে শাহপরীর দ্বীপের শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক শুরু থেকে। পুরা কক্সবাজার মেরিন ড্রাইভ দেখার উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গেছি। এখন সকাল 8:30। আমি যাচ্ছি কিন্তু ডলফিন মোড়ের দিকে। তো সকালের নাস্তাটা সেখান থেকেই সেরে নেব, তারপরে আর কি সিএনজি নিয়ে পুরোটা রাস্তা ঘুরে দেখার প্ল্যান। তো সমস্ত খরচ ডিটেলস সবই দেখতে পারবেন। ডলফিন মোড়ে আসার পর আপনারা মেরিন ড্রাইভ ঘোরার জন্য অসংখ্য চাঁদের গাড়ি ও অটোরিকশা পেয়ে যাবেন। তবে এবারের ট্যুরে আমরা আগে থেকেই সিএনজি বুক করে রেখেছিলাম, যেখানে পুরো দিনের জন্য আমাদের খরচ হয়েছে 2500 টাকা। আমাদের সিএনজি ড্রাইভার আশরাফ আমাকে দিনের পুরোটা প্ল্যান বুঝিয়ে দিয়ে আমরা রওনা করি আমাদের দিনের প্রথম স্পট হিমছড়ির উদ্দেশ্যে। ডলফিন মোড় হতে 15 থেকে 20 মিনিটের ব্যবধানে আমরা চলে আসি হিমছড়িতে। পাহাড়ের বুক থেকে সমুদ্রের বিশালতা উপলব্ধি করতে চাইলে মাত্র 40 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখতে পারেন এই জায়গাটি। যদিও পূর্বের অভিজ্ঞতা থাকার কারণে এবার এই জায়গাটা আমরা স্কিপ করে যাচ্ছি। হিমছড়ি পার হতে রাস্তার ডান হাতে চোখে পড়বে কয়েকটি প্যারাসেলিং পয়েন্ট, যার মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে ফানফেস্ট। হাতে পর্যাপ্ত সময় থাকলে অবশ্যই ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলোর একটি। যদিও ওয়েদার ঠিক না থাকার কারণে আমরা জায়গাটা স্কিপ করে যাচ্ছি। কিছু দূর আসতে আমরা পেয়ে গেলাম রেজুখাল ব্রিজ। মূলত এই ব্রিজটা পার হওয়ার পর থেকেই মেরিন ড্রাইভের আসল সৌন্দর্যগুলোর রাস্তা খুলে যায়। এই খালটির উৎপত্তি বাংলাদেশের মিয়ানমার সীমান্তের নদ নদী ও সীমান্তের রেজু আমতলী কালা পাহাড় থেকে। খালটি প্রায় 30 কিলোমিটার পথ পেরিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজ নাম দিয়ে দিছে, কারণ এখানে যে বড় বড় গাছ ওগুলো আছে মাঝখানে হচ্ছে এই ঝুলা দিয়ে রাখছে। এটা হচ্ছে রেজুখাল পার হয়ে তারপরে পাবেন এই জায়গাটা আর কি, অর্থাৎ ইনানির ঠিক আগেই। এখানে জাস্ট আমরা একটু দাঁড়াইলাম 5 মিনিট, জাস্ট ভিডিওটা করব, একটা ছবি উঠবো, শেষ। তো এখন কিন্তু চলে আসছি ইনানিতে, অর্থাৎ ইনানি যে মেন পয়েন্টটা সেটা ছেড়ে একটু সামনে আসছি। তো এই যে আমার পিছনে দেখতে পারতেছেন ইনানির জেটি ঘাট। তো ইনানি বিচে একটু লোকজন একটু বেশি থাকার কারণে একদম মেন যে স্পট সেখানে আর দাঁড়াই নাই, একটু সামনে চলে আসছি। এখানকার যেসব 5 স্টার হোটেল টোটেল এগুলো সবই এই বিচে, অর্থাৎ এই পাশটাই। আর এদিকে গেলেই তো পাহাড় শুরু হবে, অর্থাৎ পাটোয়ার থেকে যাওয়ার রাস্তাটা আর কি এটা। ইনানি কিন্তু এই রুটের অন্যতম একটা প্রধান আকর্ষণ স্পট। আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখন সময় প্রায় 10:45 মতো বাজে, আর বিচটা একদম ফাঁকা, একদম কেউ নাই, দেখতে পারতেছেন। তো এখানে যেহেতু আমাদের টার্গেট টেকনাফ, তো সব জায়গাতে আমরা অল্প কিছুটা সময় নিতেছি, আর মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ভালোই লাগতেছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পাটোয়ার টেক সি বিচে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড়, অর্থাৎ ইনানি পার হওয়ার পর থেকে কিন্তু এই পাহাড়গুলো শুরু হয়। তো আমরা কিন্তু সকাল 9:30টায় বের হয়েছিলাম, এখন প্রায় 11:20 বাজে।
তো অনেকটা সময় কিন্তু আমাদের চলে গেছে, আর সকালে বৃষ্টি ছিল দেখছেন, এখন কিন্তু বৃষ্টিটাও নাই আর বাতাসটাও শুরু হয়েছে, আর সমুদ্রের পানিও কিন্তু অনেকটা বাড়ছে, সমুদ্রে কিন্তু অনেক উত্তাল হয়ে আছে। তো কলাতলি থেকে পার হওয়ার পরে কিন্তু প্রায় 4-5টা স্পট কিন্তু আপনার দেখাই ফেলছি। তো নর্মালি এখান থেকে কিন্তু যারা কক্সে ঘুরতে আসে এখান থেকেই ব্যাক চলে যায় কলাতলিতে, কিন্তু আমাদের যাত্রা কিন্তু এবার হবে শাহপরীর দ্বীপ পর্যন্ত। তো সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো। দিনের চতুর্থ স্পট পাটোয়ারটেকের সৌন্দর্য ছেড়ে যাওয়ার মতো নয়, তবু যেতে হবে আমাদের, কারণ গন্তব্য আরো কোনো সুন্দর একটি জায়গার উদ্দেশ্যে। মূলত পাটোয়ারটেক পড়ার পর থেকেই মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, যেখানে রাস্তার এক পাশে উঁচু উঁচু পাহাড় ও এক পাশে ঝাউবন ও সমুদ্রকে সাথে করে যাত্রা হবে টেকনাফের উদ্দেশ্যে। তবে এই টেকনাফ যাওয়ার আগে আমরা খুঁজে নিয়েছি কক্সবাজারের অদেখা কিছু স্পট, যা আমাদেরকে দিয়েছে এবারের ভ্রমণের নতুন এক অভিজ্ঞতা। চলুন দেখে নেওয়া যাক সেই জায়গাগুলোর একটি। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি জাহাজপুরি সি বিচ বলতে পারেন, আপনারা ম্যাপে যদি সার্চ করেন তাইলে পেয়ে যাবেন। এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে এখানে অসংখ্য সাম্পান লাইন করে দাঁড়ানো আছে, আর এই জাহাজপুরের যে মেন রাস্তাটা তার ওই পাশ থেকে কিন্তু হচ্ছে গর্জন বনের শুরু। ফার্স্টে আমরা এই বিচটা এখন একটু ঘুরে দেখব। এই যে দেখতে পারতেছেন অসংখ্য সাম্পান কিন্তু দাঁড়ানো আছে, তো এটা এখন এনজয় করতে হবে, এখানে এগুলো দেখবো। তারপরে হচ্ছে আমার প্ল্যান হচ্ছে এখান থেকে গর্জর বনে যাওয়ার। তো আগে এই জায়গাটা কভার করি, তারপর বাকিটা দেখতে পারবে। সারি সারি দাঁড়ানো সাম্পান সহ কক্সে রয়েছে কয়েকটি বিচ, তবে এই বিচটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, কেননা এক পাশে রয়েছে সমুদ্র আর ঠিক অপর পাশে রয়েছে 100 বছর পুরনো গর্জন বনের বাগান। তো চলুন যাওয়া যাক সেখানে। আমরা কিন্তু এখন আছি জাহাজপুরা গর্জন বনে। এই জায়গাটা পুরাটাই একদম অদেখা অনেকের জন্যই, মানে আমার জন্য অদেখা। কক্সবাজার প্ল্যান করার পরে আমি যখন ঘাটাঘাটি করলাম তারপর আর কি এই জায়গাটা খুঁজে পাইছি। তো এখন মেরিন ড্রাইভ রোড থেকে মানে 1 কিলো বা 500 মিটার হবে এরকম আমরা ভিতরে চলে আসছি। এই রোডটা আর কি ভিতরের রোড, গ্রামের রোড। তো এখান থেকেই শুরু হচ্ছে গর্জন গাছের বাগান। দেখুন আমার পিছনে কত বড়। সব কোলাহল পেরিয়ে জাহাজপাড়া গর্জন বাগানের এই নিস্তব্ধতা যেন অন্যরকম একটা শান্তি দেয়, যেখানে প্রকৃতি নিজের মতো করে গল্প বলে আর আমরা শুধু শুনে যাই। তো এই অদেখা সৌন্দর্য দেখা শেষ করে যাত্রা শুরু করতেই আমরা চোখে পড়ে হলিউড পাহাড়। এই পাহাড়ের বিশালতাটা এত বেশি আপনারা ওখানে না গেলে আপনারা কল্পনা করতে পারবেন না। তবে আমরা এখানে দাঁড়াচ্ছি না, কেননা আমাদের গন্তব্য টেকনাফ। সময় থাকলে অবশ্যই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি উঠতে পারেন। এখন সময় প্রায় 1:45। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি টেকনাফ 0 পয়েন্ট বলতে পারেন, মানে মেন 0 পয়েন্টটাই এই পাশে হবে। তো 0 পয়েন্টে একটু লোকজন বেশি হয়, তার কারণে আর কি ভালো একটা স্পট দেখে আর কি এখানে থেমে গেলাম। তো এই জায়গাটার নাম যে নামের সাথে বা জায়গাটার যে সৌন্দর্যটা এটা কিন্তু আমি উপভোগ করতে পারতেছি। দেখতে পারতেছেন পানি কিন্তু অনেক কাছে, আর এদিকের পানির কালারটা না একদম নীল সবুজ, সমুদ্রের পানি সাথে আকাশ পুরা যেন চকচক করতেছে। সকালে যেমন বৃষ্টি ছিল এখন রোদ, তো মোটামুটি সব ওয়েদারই পাইলাম। তো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করব, দুপুরে খাওয়া দাওয়া এখানে করব। আমাদের ড্রাইভার মামা এখানে সাজেশন দিল, এখন তারপরেও আমরা যাব। এখানে 2-3টা হোটেল আছে, 2-3টা হোটেলই দেখবো, খাবারের দাম টাম দেখা তারপরে খাওয়া দাওয়াটা করবো। আর ভিডিওতে আমি খাবারের খরচটা ধরতেইছি না, কারণ এটা নিজের উপরে, আপনি কি খাবেন তার উপরে প্রাইসটা ভ্যারি করে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করে এখানকার সৌন্দর্যটা নিরিবিলি একটু উপভোগ করব, করে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে শাহপরীর দ্বীপ, অর্থাৎ আমাদের এই রুটের সর্বশেষ স্পট। তো চলেন যাওয়া যাক। টেকনাফের সৌন্দর্য চোখে ও ক্যামেরার মাধ্যমে ধারণ করে শাহপরীর দ্বীপের দিকে এগিয়ে যেতে পেয়ে গেলাম অন্যতম সুন্দর একটি স্পট, সাবরান 0 পয়েন্ট। এই জায়গাটিতে আসলে অবশ্যই ট্রাই করবেন আগে শাহপরীর দ্বীপ ঘুরে এসে শেষ বিকালটা এই জায়গাটা স্টপেজ দিতে। টেকনাফ 0 পয়েন্টে কিন্তু এই জায়গাটা আছে, অর্থাৎ রাস্তার দুই পাশে সাম্পান, মাঝখান দিয়ে রাস্তাটা, অর্থাৎ সামনে কিন্তু এই মেরিন ড্রাইভের শেষ। তো এই জায়গাটা কিন্তু একটা হট একটা স্পট, এটা এই লাইনে আসলে কিন্তু এটা মিস করা যাবে না। তো আমরা জাস্ট এখানে নামছিলাম ফটো ভিডিওর জন্য।
মেরিন ড্রাইভ রোডের প্রায় 8 থেকে 9টি স্পট দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য টেকনাফের সর্বশেষ বা সর্বদক্ষিণের মূল ভূখণ্ডের গ্রাম শাহপরী দ্বীপের উদ্দেশ্যে। সাবরাং জিরো পয়েন্ট হতে গ্রামীণ রাস্তা ধরে প্রায় 30 থেকে 30 মিনিট সময় নিয়ে আমরা চলে আসি শাহপরী দ্বীপের জেটি ঘাটে। আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি শাহপরী দ্বীপের যে জেটি ঘাট যে এলাকাটা আছে সেই জায়গাটায়। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু অসংখ্য মাছ ধরা ট্রলার, এগুলো বাংলাদেশেরই সব। আর ওই দূরে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, যে পাহাড়গুলো দেখছেন সবই কিন্তু মায়ানমারের পাহাড়। আর এই জায়গাটা কিন্তু এর কারণে কিন্তু একটু রেস্ট্রিক্টেড একটা এরিয়াও বলতে পারি। তো আমাদের ট্যুরের অর্থাৎ কলাতলি থেকে টেকনাফ হয়ে শাহপরী দ্বীপ পর্যন্ত আসার যে আজকের যে জার্নিটা ছিল শেষ স্পট কিন্তু এটাই। এখন ঘড়ির কাঁটায় প্রায় 4টা বাজতে চলতেছে। আমরা বেরোছি সেই সকাল 9টায়। সকালে যেমন বৃষ্টি পাইছি, একটা ওয়েদার পাইছি, এখন কিন্তু রোদ উজ্জ্বল একটা সিনারি আমরা দেখতেছি। আর ট্যুরের শেষ টাইমটা যে এত ভালো হইতে পারে এটা এখানে না আসলে হয়তো আমরা বুঝতাম না। কতগুলো ট্রলার সাথে পাহাড়ের যে ভিউটা আমরা দেখতেছি, এটা যে চোখে না দেখলে যে শান্তি, এটা হয়তো বুঝতাম না। ক্যামেরায় দেখে হয়তো এভাবে ফিল করতে পারবেন না। এগুলো দেখতে হলে কিন্তু আপনাদের আসতে হবে। শুধু কক্সবাজার ঘুরে মেরিন ড্রাইভ ঘুরে চলে গেলেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই এই পর্যন্ত আসবেন। অবশেষে আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষাংশে। আর শেষটা যে এত সুন্দর হবে তা আমাদের কল্পনার অতীত। আশরাফ আমাকে নিয়ে আমাদের এবারের জার্নিটা ছিল খুবই রোমাঞ্চকর। তো চলুন পরিচয় করে দিই সেই সিএনজি ড্রাইভার আমার সাথে। আজকের যে ট্যুরটা ছিল, তো এই ট্যুরে আমাদের সাহায্য করছে আমাদের ড্রাইভার মামা। তো মামার ডাক নামটা কি আছে? আশরাফ আলী। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 018371914229। আচ্ছা, মামার যে নাম্বারটা আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা চেক করবেন। আর মামাকে নিয়ে ঘোরাটা আসলে অনেক ভালো হয়েছে, মানে অনেক আন্তরিক ছিল। আমাদের পুরা একদম কক্সবাজার থেকে টেকনাফ হয়ে এখন যদিও ব্যাক করতেছি, শেষ মৌসুমে এসে মামাকে দেখাচ্ছি। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন, যদি কোনো কাজে আসে ভিডিওটা, অবশ্যই মামার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। একরাশ নীরবতা, সাথে পরন্ত বিকেলের সৌন্দর্য, সাথে অনেকগুলো মোমেন্টস নিয়ে আমরা ব্যাক করতেছি কক্সবাজার শহরের উদ্দেশ্যে। আসা যাওয়া দিয়ে প্রায় 160 কিলো এই রাস্তাটা পুরোটা দিন আমাদেরকে দিয়েছে অনেক স্মৃতি, যা আমার কল্পনায় ফিরে আসে বহুবার। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারবেন ফেসবুক বা ইনস্টাগ্রামে। আমি সকল ধরনের ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই চেক আউট করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।